জানতে চায় না, তাকে চিনতে চায় না, জিতে চায় না, তাহলে তারা হলো অসভ্য। যারা ভগবানকে জানতেও চায় না, চিনতেও চায় না, তার পথে যায় না, তারা হলো পশুরই নাই অসভ্য। ভগবানকে মানবে না, নিজেকে নাস্তিক বলে খুব গর্ববোধ করবে, আমি ধর্ম মানি না, আমি ভগবান বলে মানি না, ঈশ্বর আছে বিশ্বাস করি না, আমি কর্ম বিশ্বাসী, কর্ম করছি ঠিকই, কিন্তু তারা ওরা কিন্তু জনসেবা করছে, মানুষের সেবা করছে, কিন্তু তারা এই জনসেবা করেও যেহেতু ভগবানকে মানছে না, তাহলে তারা কি হচ্ছে, আমার গোবিন্দের চরণে, কৃষ্ণের চরণে অপরাধী হয়ে যাচ্ছে, তারা ভগবানের চরণে অপরাধী হয়ে যাচ্ছে। তারা কিন্তু সেবার কাজ করছে, কিন্তু ভগবানের চরণে তারা অপরাধী হয়ে যাচ্ছে কৃষ্ণকে নাম মানার জন্য। তিনি হলেন জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ পিতৃ দহি পাতকের জন্ম জন্মতা। ভগবানকে না মানার জন্য ভগবানের জন্য অপরাধী হয়েছে, তারা ধর্মকর্ম মানবে না, এদিকে ঢুকবে না, তারা ওইভাবেই চলবে, তারা হলো অসভ্য। দেখা যাচ্ছে হয়তো এসি গাড়িতে চলছে, সবই করছে, বুট টাই কুট স্যুট সবই করছে, মডার্ন সবই চলছে, কিন্তু এদেরকে শাস্ত্র বলছে, এটা আমার কথা নয়, কেউ কিন্তু রাগ করবে না, শাস্ত্র বলছে তারা হলো অসভ্য। কারণ পশুরা খাওয়ার জন্য, আরামে থাকার জন্য চেষ্টা করে, আর তারা কি করে, ওই জ্ঞান অর্জন করে, লেখাপড়া শিখে অর্থ উপার্জন করে, তারা আরো ভালো থাকার চেষ্টা করে, কিন্তু ভগবানকে যার ভাগ্যে খায় তাকে জানতে চায় না, তাকে চিনতে চায় না, যার ভাগ্যে চলো সেই মালিককে চিনতে চায় না, তাহলে তারা হলো অসভ্য। যারা ভগবানকে জানতেও চায় না, চিনতেও চায় না, তার পথে যায় না, তারা হলো পশুরই নাই অসভ্য।